আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সাংবাদিক বন্ধুরাও ভালো আছে, কিন্তু সাংবাদিক বন্ধুদের পিছনে যারা আছে তারা একটু কষ্টে আছে। তার কারণ হলো ওনারা ওনাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য এখানে দাঁড়িয়ে আছে। এই সুযোগ সফরের সাথে ওনাদেরকে আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। কারণ আজকের এই মিটিং এর বক্তব্য তারা জাতির সামনে পৌঁছাবেন, বিশ্ববাসীর সামনে পৌঁছাবেন। এই জন্য যারা ধৈর্য ধরবেন, সহযোগিতা করবেন, তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী মাগুরা জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রিয় সহকর্মী, মাগুরা জেলা শাখার সম্মানিত আমির জনাব এম.এ. বাকের, সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কুষ্টিয়া যশোর অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল জনাব মোবারকুল সাইদ, মঞ্চে বসা আঞ্চলিক, জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন এবং ধর্মের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে জানুয়ারি মাসের 16 তারিখ, আজ থেকে 1 বছর আগে একই মাঠে এই ধরনের একটা কর্মী সম্মেলনের চিন্তাও আমরা করি নাই। কেন করি নাই? সেই সময় এই দেশে এমন একটি সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছিল, যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট পেলে চিৎকার দিয়ে কাঁদতে পারত না, মানুষ ভালো লাগলে হাসতেও পারত না। মানুষের মুখে একটা অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কেউ যখন সরকারের ভালো কাজের প্রশংসা করত, সরকার খুব পুলকিত হতো। আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত, আস্তে করে তাকে জেলে ঢুকিয়ে দিত। এরকম একটি ভয়ের সংস্কৃতি বিগত সরকার বাংলাদেশে চালু করেছিল। এরকম দেশ এবং সমাজ কখনো সভ্য শাসকের দেশ হতে পারে না। জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকরা সভ্য ছিলেন না। এই জন্য তারা জনগণকে সম্মান করতে পারেননি, ভালোবাসতে পারেননি, জনগণকে দেওয়ার কথা তারা রক্ষা করতে পারেননি। আজকে শুনি আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, এখন চালের দাম এত কেন? তারা 2009 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন, আমাদেরকে ভোট দিলে 10 টাকা কেজি মূল্যে চাল উপহার দেব। তারা কি তাদের পুরো সময় 15 বছর, 15.5 বছর 10 টাকা কেজিতে মানুষকে চাল দিতে পেরেছিল? পারে নাই। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এভাবে জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করেনি। কারণ তারা ক্ষমতায় আসেননি জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য, বরঞ্চ তারা ক্ষমতায় এসেছিলেন তাদের নিজেদের দায়িত্ব পরিবর্তন করেন। আপনাদের এখানেও তাদের অনেক নেতা ছিলেন, আপনারা তাদেরকে দেখেছেন তারা মানুষের সাথে কেমন আচরণ করেছেন। তারা এমপি হওয়ার আগে, নেতা হওয়ার আগে, মন্ত্রী হওয়ার আগে, তারা সচিব হওয়ার আগে কেমন ছিলেন, তাদের সহায় সম্পত্তি কেমন ছিল, 8-15 বছরে তারা কেমন মোটা তাজা হয়েছিলেন তা আপনারা দেখেছেন। এটি শুধু মাগুরায় নয়, এই চিত্র ছিল সারা বাংলাদেশে। তারা বলতেন, কেউ কেউ বলতেন, এই দেশ থেকে আমার হওয়ার কিছু নেই, আমার সব কিছু আমি হারিয়েছি, এখন এই দেশকে শুধু দেওয়ার পালা। হ্যাঁ, তারা দিয়েছেন, শক্তি ও পরম্পরার ঘাড়ে ঘাড়ে লাশ। এমন কোন জনপদ বাংলাদেশে নেই যেখানে তারা নির্দয়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেননি। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটি করে শেষ পর্যন্ত দেশ থেকে তারা পালিয়ে গেছে। দেশ যদি আপনারই হয়ে থাকে, দেশকে, মাটিকে, মানুষকে যদি ভালোবেসে থাকেন,
তাহলে পালাবেন কেন? শাসক স্বৈরাচারও হতে পারে, আবার সুশাসক শাসকও হতে পারে। আমি একবার দারুস সালাম ঘুরাই গিয়েছিলাম, মাত্র 2.5 লক্ষ মানুষের দেশ, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। ওখানে আল্লাহ তাআলা এত খনিজ সম্পদ তাদেরকে দান করেছেন, এমন কোন মূল্যবান খনিজ সম্পদ নেই যেটা কোথায় দেশে পাওয়া যায় না। দেশটিতে 10 ঘন্টার জন্য আমি একটা সুযোগ পেয়ে গেছিলাম এই দেশটি দেখার। আমার গাইড তিনিও বাংলাদেশের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, সেখানে সরকারি হাসপাতালে চাকরি করতেন, বাড়িটা সিরাজগঞ্জ। তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখালেন, এর মাঝে রাজার রাজপ্রাসাদকে দেখালেন। আমি দেখলাম রাজপ্রাসাদের সামনে মাসে কোথাও কোন পুলিশ অথবা কোন নিরাপত্তা রক্ষী আমার চোখে পড়ল না। ভালো করে ঘুরে ঘুরে দেখলাম, কোন সিসি ক্যামেরাও দেখলাম। আমি আমার গাইডকে জিজ্ঞেস করলাম, এটা কি রাজার পরিত্যক্ত বাড়ি নাকি বর্তমান বাসস্থান? তিনি বললেন, না, এখানেই তো তিনি বসবাস। এই দেশের রাজা কোন নিরাপত্তার প্রয়োজন হয় না, তিনি তার নিরাপত্তা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। আমি বললাম, যে কেন? আর দেশে তার কোন দুশ্মন নাই, বলে দুশ্মন থাকবে কেন? তিনি তার মানুষকে এতটাই ভালোবাসেন যে মানুষ তার জন্য পাগল। এই জন্য তিনি কোন মানুষ নিরাপত্তার প্রয়োজন অনুভব করেন না। আমি বললাম, সেই পাগলামের 2-1টা নিদর্শন আমাকে দেখাতে পারবেন? উনি বললেন যে হাতে হাতে আপনি নিজেই দেখে নেবেন। হঠাৎ করে একটা গাড়ি সামনের দিক থেকে আসছে, এই গাড়ির আগে পিছনে অন্য কোনো গাড়ি কিংবা মোটরবাইক নাই। বললেন যে ওই যে রাজা ভবনে আসতেছে, আপনারা সেটা সামাল পেয়ে যাবেন। তিনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আর অনবরত দেশের জনগণকে সালাম দিয়ে দিয়েছেন। এই ড্রাইভার একাই গাড়িতে বসে আছেন, তার কোনো দেহ পর্যন্ত দেখলাম না গাড়ি। এরপরে তিনি বললেন যে এরপর রাস্তা আপনি অতিক্রম করলেন, কোথাও কি কোনো প্লেন নজরে পড়েছে? বললাম না। বললেন যে অন্য কোনো বাস আপনি দেখলেন পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে? আমি বললাম না, তাও তো দেখিনি। বললেন যে কোনো মানুষকে আপনি রাস্তায় হাঁটতে দেখেছেন? আমি বললাম না, খুব একটা এটাও তো নজরে পড়লো না। তিনি বললেন যে এদেশের প্রত্যেকটি শ্রমিকেরও ব্যক্তিগত একটা গাড়ি আছে। এমনকি বাংলাদেশ থেকে এখানে ৫৫,০০০ শ্রমিক তিনি তখন বলেছিলেন, আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে 19 সালে ৫৫,০০০ শ্রমিক বাংলাদেশের এখানে কাজ করে, তাদেরও প্রত্যেকের এখানে গাড়ি আছে, নিজস্ব গাড়ি। কারণ রাজা সবকিছু একাই করতে পারে না। আল্লাহ যে সম্পদ দিয়েছেন, দেশের মানুষকে তা ভাগ আমরা করে তিনি একটি গ্রাম এলাকায় আমাকে নিয়ে গেলেন। এটা তাদের মজার জিনিস। পানির উপরে, সমুদ্রের উপরে এই গ্রামটি তারা গড়ে তুলেছে। সেখানে গিয়ে দেখলাম কলেজ আছে, মাদ্রাসা আছে, ভালো ভালো মসজিদ আছে, ক্লাব আছে, খেলার মাঠও আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। সামাজিক সমস্ত উপকরণ মানুষের সুস্থ জীবন ধারণের জন্য হস্তক্ষেপ সব কিছু আছে। আমি বললাম যে এরা জলবাগে থাকে কেন? তিনি জবাব দিলেন যে এরা ব্যক্তিগতভাবে পানির সাথে তাদের গভীর সম্পর্ক, পানি তারা ছাড়তে চায় না। রাজা বহুবার চেষ্টা করেছে স্থলভাগে নিয়ে যাওয়ার, তারা যাবে না। এই জন্য এখানেই তাদেরকে স্থলভাগ বানিয়ে দিয়েছিলাম। এই সমস্ত সামাজিক উপাদানগুলো এখানে রাজা তাদেরকে দিয়ে দিয়েছে। রাজতন্ত্রের দেশ, সেখানে ভোট নাই, জনগণ ভোট দেয় না, কিন্তু রাজা তার দেশের জনগণকে ধারণ করে ধারণ করে। সেই জন্য রাজার কোন সিকিউরিটির প্রয়োজন হয় না। রাজা সিকিউরিটি তার আল্লাহর হাতে। আমি বললাম যে কিসের বলে এমন সুন্দর একটি দেশে করতে পারবে, এমন সুশাসক বললেন যে এই রাজার কোরআনের আইনে এই দেশটা ছাড়া। আমাকে নিয়ে গেল সাতটা হোটেলে, চোখ দেখে তাকে হোটেলের দিকে তাকালে, কিন্তু মানুষের
জিজ্ঞাসা করলাম এমন কেন? একটি ধরে নামিলাম একই নারী সুরঙ্গ এই 700 হোটেল গড়ে তোলা হয়েছে। তিনি জবাব দিলেন এই দেশে আকাম কুকাম হয় না বলে অনেকে আসতে রাখি না। ভাইয়েরা, আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কি অনুমান করে বলতে পারবেন যে এই দেশে বছরে কয়টা মানুষ খুন হয়? তিনি বললেন 100। এই দেশে মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করে, কেউ কাউকে খুন করে না। বললাম করে না কেন? মানুষ তো শুধু অর্থের জন্য মানুষকে খুন করে না, বহু কারণে। বলে যে এখানে শুধু রাজা না, প্রত্যেকটা মানুষকে ভালোবাসে। এখানে বিদেশিরা যারা কাজ করে তারা মনে করে এটা তাদের দেশ। বাংলাদেশি শ্রমিকদের কাছে নিয়ে গেলেন, ওদেরকে জিজ্ঞেস করলাম বাইকটা কেমন আছে? দেশের থেকে এখানে ভালো। সে যদি যে দেশে কাজ করতে গিয়েছে সেই দেশটাকে নিজের চমৎকার মনে করে, তাহলে ওই দেশকে ভালোবাসবে না কেন সে? আমি জিজ্ঞেস করলাম দেশটা কি তোমাদের নাকি অন্যদের? বলে যে কয়টা ভোট আছে এই দেশ আমার, এই দেশ আমাদের। এই দেশ আমরা বলবো না যে ঘোড়াইবাসী, আমরা এদেশের নাগরিক মনে করে শিখে দেব। কারণ নাগরিকরা যে সমস্ত সুবিধা পায় সমান সুবিধা আমরা পাই। নাগরিকদের যেমন চিকিৎসা আমাদের নাগরিকদের ছেলে মেয়েদের লেখাপড়া খরচ নেই, আমাদের যাদের পরিবার আছে ছেলে মেয়ের লেখাপড়া খরচ সেখানে আমাদেরকে তুলা দিতে হয় না। এমন একটা সুন্দর দেশ, ছোট্ট মানুষের দেশ। সব জায়গায় 5.5 লক্ষ মানুষ সেখানে বসবাস। 3 লক্ষ মানুষ বাইরে থেকে সেখানে গিয়ে বিভিন্ন কাজ এবং শেখা, আর 2.5 লক্ষ মানুষ তাদের দেশের জনগণ আওয়াজ দিতে হবে। এটি দুনিয়ার একটা চমৎকার মডেল। একমাত্র কারণ আর সমাজে ন্যায় বিচার 4 piece के 10 টাকা অধিকারের জন্য করতে হয় না, আন্দোলন করতে হয় না, দাবি করতে হয় না। যেমন আমাদের দেশে আমরা তাদের দেশে এটা প্রয়োজন হয় না। যেমন একটি বাংলাদেশ আপনারা চান, বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি বাংলাদেশ গড়ার জন্য লড়াই। আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই এবং সংগ্রামে। আমাদের সাংগঠনিক এবং 61 সাল থেকে ঘোষণা করতে আসছে চুরাশি বছর। অনেকে বলে জামাত একটা ব্যর্থ দল, 84 বছরের মধ্যে একবার ক্ষমতায় যেতে পারবো না। অথচ অনেকে দল গঠন করে ক্ষমতায় থাকা অবস্থায় আবার তারা বারবার ক্ষমতায় আসে, আবার কেউ ক্ষমতায় বাইরে থেকেও দল গঠন করে ক্ষমতায় এসেছে। জামাত কেন পারবো না? হ্যাঁ, এটি জামাতের দুর্বলতা ধরে দিতে পারে। জামাত যে আদর্শের দেশ গঠন করতে চায় সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মাঝে হয়তো এর আগে আমরা ছড়াই দিতে পারি। আলহামদুলিল্লাহ, এখন দেশের জনগণ সব দেখেছে। এই দেশ দফায় দফায় যারা শাসন করেছেন তাদের সকলকে দেখার সুযোগ জনগণের হয়েছে। যেমন এক সময় আমাদেরও দুজন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন, তাদেরকে ওই দেশের জনগণ দেখার সুযোগ পেয়েছে। আমরা অন্যদের ব্যাপারে কিছু করবো না, মহান আল্লাহ শুকরিয়া আদায় করে বলবো যে আমাদের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজন পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয়ে তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে। আলহামদুলিল্লাহ, তাদের কোন নির্দিষ্ট দুশ্মনও বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয়ে দুর্নীতি কিংবা রাজনীতি ছিল। এর কারণ হচ্ছে জামাত ইসলামী কোরআনের আলোকে এই চরিত্রের লোকই গঠন করেছিল। তাদের এই মন্ত্রণালয় থেকে কোন ধর্মের লোক একথা দাবি করতে পারবে না যে তারা মন্ত্রী থাকা অবস্থায় এই মন্ত্রণালয়ে আমাদেরকে হক হিসেবে আমাদেরকে দেওয়া হবে। বরঞ্চ রাষ্ট্রের যে সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, তারা দেখেন দিকে কোন ধরনের মানুষ, এটাও দেখেন দিকে কোন দলের মানুষ, তারা দেখেছেন এই মানুষটা বাংলাদেশেরই একজন। এই জন্য যার যেটা পাওনা হোক তাদের হাতে তারা তুলে দিয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আছে, যদি আপনাদের
ভালোবাসায় সিদ্ধ হয়ে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল, মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা রাজি আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। এই দেশটা তাহলে কেমন হতে পারে? এই দেশটা ইনশাআল্লাহ এমন হবে, এই দেশে একজন মা, তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ, রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত, কাজের ময়দানে তিনি হবেন মর্যাদা পাবেন। আর যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে কোন কর্মক্ষেত্রে যোগদান করার এই দক্ষতা যোগ্যতা যদি না থাকে জায়গায় তিনি পৌঁছে যাবেন। দায়িত্ব পালন করেন, আমাদের সমাজ দুঃখজনকভাবে তাদের দিতে পারে। একটি হচ্ছে তাদের সম্মান, আরেকটি হচ্ছে তাদের নিরাপত্তা। আমরা কথা দিচ্ছি মায়েরা নিরাপত্তা এবং সম্মানের সাথে ইনশাআল্লাহ তাদের দায়িত্ব পালন করবেন এবং জাতিগত নেতারাও সমান তাদের অবদান রাখবেন। আমাদের মায়েরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে বিরুদ্ধ করেছেন। আমাদের মায়েরা মহান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, যারা ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী আমাদের মা। তারা ব্যবসা করেছে, সমাজ পরিচালনায় তারা ভূমিকা রেখেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন তাকে পরামর্শ দিয়েছেন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাকে তারা পরামর্শ দিয়েছেন। অতএব রাষ্ট্রের সকল ক্ষেত্রে মায়েরা লেগেছে। এখন বলবেন সেই যুদ্ধে কি শুধু মুসলমানরাই অংশগ্রহণ করতে পারছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে এই দেশে বসবাসকারী অন্য ধর্মের লোকেরাও সমান কাজে থেকে দেশের শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে। এইখানে দল নয়, ধর্ম নয়, দেশ আমাদের সমাজ, এই ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেওয়া হবে। অনেকে বলে মায়েদেরকে আমরা কোনটা ঠাকুরের ঘরের ভিতরে রাখবো, মোটেই না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কর্মক্ষেত্রে মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে তাদেরকে যেমন কাজের সুযোগ তৈরি করে দিয়েছিলেন, আমরাও তাদের চরম সম্মান থেকে আমরা সেভাবে সুযোগ দেবো ইনশাআল্লাহ। আজকে দেশের শিক্ষা ব্যবস্থা বিধ্বস্ত, মানুষ আগে গ্রাম এলাকায় দেখতাম একজন লোক এন্ট্রান্স এসএসসি পাস করার পর তার বাড়িতে দৌড়ে আসে আমার এলাকার একটা ছেলে এই লেভেলে মানুষ আরো উপরে উঠে মানুষের সংখ্যা ভালোবাসা আরো বেড়েছে। আর এখন শিক্ষিত মানুষের একটা ভিডিও মানুষ করে বুঝে পড়ে আর সবাই না, শিক্ষিত মানুষের মধ্যে অনেক ভালো মানুষ আছে, কিন্তু বেশিরভাগ এই সমাজের অবস্থা থাকে যার গরমের জোর যত বেশি তিনি জনগণ